নমস্কার বন্ধুরা। অনেকটা রাত 1টা বেজে গেছে। কাল সকালের সূর্য একটা অন্য বার্তা বয়ে আনবে, কিন্তু এত রাতেও যে কারণে এই সমাজ মাধ্যমে আসা, সেই কারণটা হচ্ছে যে আমি যে বয়সের পর্যায়ে পড়ি, আমাদের জীবনের তো অনেকটা অতিবাহিত হয়ে গেছে, আমরা জীবনটা অনেকটা কাটিয়ে ফেলেছি। কিন্তু যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদেরকে সঠিক ন্যায্য পাওনা তুলে দেওয়া আমাদের কর্তব্য। শুধুমাত্র নিজের ঘরের ছেলে মেয়েদের কথা ভাবলে চলবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদের কথা ভাবলে চলবে না, সমাজের কথা ভাবতে হবে। এবং সেই জন্য এটা আমার মনে হয় আমার মতো সমস্ত সাধারণ মানুষ চায় যে দলমত নির্বিশেষে যে দলই জিতুক না কেন, আমরা সেটা একেবারে নিষ্কণ্টকভাবে গ্রহণ করে নেব। কারণ এবারে যেভাবে ভোট হয়েছে, দু একটা এদিক ওদিক খবর এলেও প্রধানত ভোটটা শান্তিপূর্ণ হয়েছে এবং আমরা সকলেই সেটা ভোট দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি। আমরা সেই অভিজ্ঞতাটা আমাদের চোখেও ধরা পড়েছে, তাই না? আমরা সেই দিনটার মধ্যে দিয়ে গেছি এবং খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে। যদিও এবারের ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে দীর্ঘক্ষণ, কারণ এবারে অনেক মানুষ যারা ভোট দিতেনও না, তারা যে কোনো কারণেই হোক, এসআইআরের জন্য হোক বা নিজেদের মতটা এবার প্রকাশ করবই, এরকম একটা মানসিকতা নিয়েও হয়তো তারা দিয়েছেন। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা মনের মধ্যে সারাক্ষণ যে ভাবনাটা মনের মধ্যে মাথার মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে দলটি হারবে, দলটি বলাটা ঠিক নয়, দলগুলি হারবে তারা, এবং যে দল জিতবে তারা, কেউ কিন্তু কাউকে আক্রান্ত করবেন না, আক্রান্ত হতে দেবেন না। লক্ষ্যটা কি? এটা তো কোনো বাজি খেলা নয়, তাই না? এটা আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় সমস্ত সচেতন মানুষ বিশ্বাস করে যে যারা রাজনৈতিক দলগুলো, যারা নেতৃত্বে আছেন, যারা সেই দলগুলিকে তাদের নিজেদের মতামত দিয়ে পুষ্ট করেন, তারা নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে একটা সুস্থ সমাজ গঠন, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা সবটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, মানুষ নির্বিঘ্নে এই পরিষেবাগুলো পাবে, যেগুলো খুব বেসিক জিনিস জীবনের, সেগুলো প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা বর্গের মানুষ নির্বিঘ্নে পাবে। এইটা নিশ্চিত যে দল করতে পারবে, তাদের কাছে আমরা অবশ্যই তাদের প্রতি আমরা ঝুঁকবো। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর ঠিক তার উল্টোটা যেখানে হবে, তাদের থেকে মানুষ মুখ ফেরাবে, খুব স্বাভাবিক। কাজেই যে দলই জিতে আসুক না কেন, আমরা মেনে নেব যে সেই দলকে বেশিরভাগ মানুষ যোগ্য মনে করেছেন। আমরা অনেকে হয়তো সেই দলকে যোগ্য না মনে করলেও এমন বেশিরভাগ মানুষ আছেন যে সেই দলটিকে যোগ্য মনে করেছেন এবং তাকে নির্বাচিত করেছেন। সেটাকে আমরা সসম্মানে গ্রহণ করব এবং আমাদের ব্যক্তিগতভাবেও এই চেষ্টাটা থাকবে যে আমরাও তো সমাজের এক একটা ইউনিট। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের যেমন ভোট দানের আমাদের অধিকার আছে, তেমনি এটা আমাদের কর্তব্য যে আমরা কিন্তু নিজেরা এমন কোনো কাজে লিপ্ত হব না
বা আমার সামনের কাউকে হতে দেব না, যেটা সমাজের পক্ষে এবং তার পক্ষে ক্ষতিকর। যেমন আমার সামনের মানুষ যদি আক্রান্ত হয়, অবশ্যই শান্তভাবে সেটাকে একবার সেখানে গিয়ে অন্তত এটা বলতে পারি যে এটা ঠিক হচ্ছে না, এগুলো করে কেউ লাভবান হবে না, মানুষই মানুষের ক্ষতি করছে, এটা করে তো লাভ নেই কিছু। আজ পর্যন্ত বলুন না, যতগুলো মানুষ এই সমস্ত মানে ঝামেলার মধ্যে পড়েছে, মানুষ মানুষকে রক্তাক্ত করেছে, তাতে লাভটা কার হয়েছে? আদৌ কি কারোর হয়েছে? কখনো না, হতেই পারে না, ক্ষতিই তো হয়েছে। কারোর ক্ষতি করাটা তো আমি বিশ্বাস করি অন্য কারোর ক্ষতি করাটা কোনো রাজনৈতিক দলের মতাদর্শ হতে পারে না। কাজেই এই জিনিসটা মাথায় রাখবেন। আমি যে মত পোষণ করি, হতে পারে আমার পরিবারের আরেকটা মানুষ সেই মত পোষণ করে না, তা বলি কি আমি তার উপরে গিয়ে চড়াও হব না সে আমার উপরে সে চড়াও হবে? এটা তো প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু আমরা তো কেড়ে নিতে পারি না। তাহলে তো আমরা এই ভোট, এই স্বাধীনতা সব কিছুরই অপলাপ করছি। কাজেই সোনার পাথর বাটি তো হতে পারে না। একটা স্ট্যান্ড আমাদের নিয়ে চলতে হবে যে আমি যদি মনে করি একটা সঠিক সমাজ আমি দেখতে চাই, তাহলে সেই সমাজটার মধ্যে সবার আগে নিজের দিকে দেখতে হবে যে আমার কন্ট্রিবিউশন কি। এইটুকু ভাবলেই আমার মনে হয় অনেকটা করা হবে। ভালো থাকবেন সকলে। আর আমরা যেন কেউ না দেখি যে কারোর বাড়িতে কারোর কোনো ক্ষতি হলো, কেউ কারোর রক্ত ঝরালো, বাদবিতণ্ডা হলো না। আসুন না আমরা একটা সুস্থ সমাজের দিকে এগোই। চেষ্টা সব কিছু করতে পারে, আর সৎ চেষ্টা, সদ ইচ্ছা, পজিটিভিটি, তার চেয়ে বড় পাওয়ার আর কিন্তু কিচ্ছুর নেই। নেগেটিভিটি কখনো পজিটিভিটির ওপরে উঠতে পারে না। চলুন না আমরা সবাই মিলে পজিটিভ হই, সবাই সবাইয়ের হাত ধরে ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর সমাজ উপহার দিই। এটুকুই আমাদের কর্তব্য নয়? শুধু রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে চলবে না। উল্টো দিকে আঙুল না দেখিয়ে নিজের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করি না আমরা, আমি কতটুকু করলাম, আমার কন্ট্রিবিউশন কী? এইটুকু হলে বোধহয় অনেকটা হওয়া হবে। খুব ভালো থাকবেন সকলে। সকলের প্রতি সম্মান রইল, সকলের প্রতি কি বলবো, আমরা সকলে সহনাগরিক। কাজেই প্রত্যেককে সম্মান দেবে, বড়রাও ছোটদেরকে সম্মান দেবে, কেউ কারোকে অসম্মান করবে না। আমাদের কারোর অধিকার নেই কাউকে অসম্মান করার। খুব ভালো থাকুন সকলে। আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম। ভালো থাকবেন। শুভরাত্রি। রাত্রি 1:30 বাজে। বিদায় নিলাম।